ओम शांति। आज के अव्यक्तवाणी 6/12/1969। सरल स्वभावेर द्वारा बुद्धि के विशाल और दूरदर्शी बनाओ। तो आज के आमरा मूल्यटाके कन्टिन्यू करছি। तो बाबा आमादेरके बोलছিলেন कि निजेके मोल्ड करार जन्य दुटो शक्तिर प्रयोजन। एकटा होच्छे मोल्डिंग की शक्ति माने परिवर्तन करार शक्ति और द्वितीयटा होच्छे ब्रेक लागाबार शक्ति। एबार बाबा आगे बोलছেন, वो लोग रिद्धि सिद्धि प्राप्त करते हैं, लेकिन यहाँ योग की रिद्धि सिद्धि है। बाबा बोलছে पृथ्वीते लोकेरा रिद्धि सिद्धि प्राप्त करे, किन्तु आमादेर एखानेও रिद्धि सिद्धि आछे, किन्तु आमादेर होच्छे योगेर रिद्धि सिद्धि। याद की रिद्धि सिद्धि क्या होती है वो सीखना है। तो बाबा बोलছেন आमादेरके योगेर रिद्धि सिद्धि की হয় সেটা আমাদেরকে শিখতে হবে। जो सिद्धि को प्राप्त होते हैं उनके संकल्प शब्द और हर कर्म सिद्ध होता है। तो এটা আমাদেরকে মনে রাখতে হবে, মানে আমরা যখন সিদ্ধি প্রাপ্ত করে নেব তার মানে চিহ্নটা কী হবে, কী করে আমি বুঝবো কি আমি ঋদ্ধি সিদ্ধি প্রাপ্ত করেছি, আমি খুব ভালো মানে জ্ঞানটা বুঝতে পেরেছি, খুব ভালো যোগ লাগাচ্ছি, আমার অনেক যোগের পাওয়ারও জমা হয়ে গেছে, তাহলে আমি ঋদ্ধি সিদ্ধিও পেয়েছি। তা কী করে বোঝা যাবে? তা বাবা বলছে যার সিদ্ধি প্রাপ্ত হয়ে থাকে তার সংকল্প, তার শব্দ, তার প্রতিটা কর্ম কিন্তু সিদ্ধ হয়। তার মানে আমরা যা ভাববো সেটাই কিন্তু হয়ে যাবে। যা বলবো, কাউকে যদি বললাম তুমি ভালো হয়ে যাবে, এবার অটোমেটিকও ভালো হয়ে যাচ্ছে। বা আমরা কোনো কর্ম করছি, সে কর্মটাও সফল হবে, সিদ্ধ হবে। তার মানেই হচ্ছে আমরা ঋদ্ধি সিদ্ধি প্রাপ্ত করেছি। एक संकल्प भी व्यर्थ नहीं उठेगा, মানে ওই অবস্থাতে একটাও সংকল্প ব্যর্থ উঠবে না তখন। কেন ব্যর্থ উঠলে আমার ওই সংকল্পের জন্য যার জন্য হবে সে সংকল্পটা তার কোনো ক্ষতি হয়ে যাবে, যেন এরকম কোনো সংকল্প উঠতেই পারে না। সংকল্প वो उठेंगे जो सिद्ध होंगे। তো সংকল্প কোনটা উঠবে? যেটা সিদ্ধ হবে সেই সংকল্পটাই উঠবে। সার্ভিসেবল उनको कहा जाता है। বাবা বলছে এবার সার্ভিসেবল কাকে বলা হয়? সার্ভিসেবল তাকে বলা হয় जिसका एक भी संकल्प बिना सिद्धि के न जाए। तो সার্ভিসেবল মানে যার একটিও সংকল্প মানে সফলতা ছাড়া বা বিনা সিদ্ধির যেন না যায়, মানে প্রতিটা সংকল্পই সিদ্ধ হবে, সফল হবে, সেই হচ্ছে সার্ভিসেবল। अथवा ऐसा कोई संकल्प न उठना चाहिए जो सिद्ध होने वाला न हो। अथवा মানে এরকম কোনো সংকল্পই ওঠা উচিত নয় যেটা বা বলছে সিদ্ধ হবে না। তার মানে সার্ভিসেবল মানেই হচ্ছে যার প্রতিটা সংকল্প সিদ্ধ হবে, আর ওরকমইও সংকল্প করবে যেটা সিদ্ধ হবে। आपके एक एक संकल्प की वैल्यू है। বা বলছেন আমাদের এক একটা সংকল্পের কিন্তু वैल्यू আছে। लेकिन जब अपनी वैल्यू को खुद रखेंगे, কিন্তু যখন আমরা নিজের ভ্যালুকে রাখবো মানে নিজের গুরুত্বটাকে রাখবো, तब अनेक आत्माएं भी आप रत्नों की वैल्यू को
परखेगी। তখন অনেক আত্মারা কিন্তু আমাদের মানে আমরা তো রত্ন, আমাদের ভ্যালুটাকে কিন্তু পরীক্ষা করবে। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছেন কি আমাদের প্রতিটা সংকল্প কিন্তু খুব ভ্যালুবল, সেজন্য আমাদেরকে নিজের ভ্যালু রাখা উচিত। তার মানে আমি যা ভাবছি সেটা দরকারি আর যেটা পজিটিভ, সবার জন্য সুভাবনা শুভকামনা সম্পন্ন ওরকমই সংকল্প আমার ভাবা উচিত। আর যত যত আমি আমার সংকল্পের ভ্যালু রাখবো আমি নিজে ভ্যালুবল হব। আর আমি যত ভ্যালুবল হব তখন অন্য আত্মারা কিন্তু আমাদেরকে কিন্তু পরখ করবে। इस भट्टी से हर एक का चेहरा चैतन्य म्यूजियम बनकर निकले। तो बाबा বলছে ভট্টি থেকে আমাদের প্রত্যেকের চেহারা যেন চৈতন্য মিউজিয়াম হয়ে বের হয়। और म्यूजियम तो बहुत बनाए लेकिन মানে দুনিয়াতে তো অনেক রকম মিউজিয়াম আছে। তো বাবা বলছে অন্য মিউজিয়াম তো অনেক বানিয়েছো, लेकिन किंतु अब एक एक को अपने चेहरे को चैतन्य म्यूजियम बनाना है। তো বাবা বলছে অন্য মিউজিয়াম আমরা অনেক বানিয়ে ফেলেছি, কিন্তু এখন বাবা চাইছে আমরা প্রত্যেকেই নিজের চেহারাকে চৈতন্য মিউজিয়াম বানাই। তো বাবা চাইছে আমরা সবাই প্রত্যেকে এক একটা চৈতন্য মিউজিয়াম হয়ে যাই। তারপরে বাবা বলছেন इस चैतन्य चेहरे के म्यूजियम में कितने चित्र है। যেমন বাবা বলছে মিউজিয়ামের মধ্যে তো অনেক রকম চিত্র থাকে, তাহলে বাবা বলছে আমাদের যে চৈতন্য চেহারা মিউজিয়াম এর মধ্যে কত চিত্র আছে। বাবা জিজ্ঞেস করছেন আমরা চৈতন্য মিউজিয়াম মানে আমাদের চেহারাটা চৈতন্য মিউজিয়াম, তো এই মিউজিয়ামে কটা চিত্র আছে। इस चेहरे के म्यूजियम में कौन कौन से चित्र फिट करेंगे। तो एक म्यूजियमे तो अनेक रकम चित्र फिट करते हैं। तो बाबा এখন বলছে আমাদের যে চেহারা যেটা চৈতন্য মিউজিয়ামের কাজ করবে তার মধ্যে কোন কোনটা চিত্র আমরা ফিট করব। মিউজিয়াম में पहले মানে এমনি মিউজিয়ামে প্রথমে কি করা হয় चित्रों की फिटिंग करते हैं। हाँ जो कोनो म्यूजियम में प्रथमे छवि के फिटिंग करा है, बाद में डेकोरेशन होता है, तारपरे ओटाके साजानो है डेकोरेशन करा है, फिर उद्घाटन कराना होता है, तारपरे तार उद्बोधन करानो है, फिर ओपिनियन लेना होता है और तारपरे लोकदेर थेके मतामत नेওয়া হয় कि কীরকম হয়েছে আর কোনো কিছু করা যাবে কি না এর মধ্যে। তো বাবা বলছে যে কোনো মিউজিয়ামে চারটে কাজ হয়, আগে চিত্র যা যা রাখতে হবে মিউজিয়ামে সেগুলো ফিটিং, তারপরে ডেকোরেশন, তারপরে উদ্বোধন আর তারপরে ওপিনিয়ন নেওয়া হয় মতামত নেওয়া হয়। এবার তো आपके इस चैतन्य म्यूजियम में এখন বাবা বলছে একই রকমভাবে আমাদের এই চৈতন্য মিউজিয়ামে 3 मुख्य चित्र है। तो ওই মিউজিয়ামে যেমন চিত্র থাকে তো বাবা বলছে আমাদের চেহারাটা হচ্ছে চৈতন্য মিউজিয়াম, এই মিউজিয়ামের মধ্যে 3টে মুখ্য চিত্র আছে, ভ্রুকুটি, নয়ন और মুখ। তো 3টে জিনিস আছে। বাবা বলছে আমাদের ভ্রুকুটি মস্তক আর আমাদের নয়ন আমাদের চোখ আর আমাদের মুখ। इन द्वारा ही आपकी स्मृति, वृत्ति, दृष्टि और वाणी का मालूम पड़ता है। तो ये चारटे जिनिस आमादेर स्मृति, वृत्ति, दृष्टि और वाणी सेगुलो बुझते पारा जाए बा बोलछे आमादेर भ्रुकुटी दिए, आमादेर नयन दिए, आमादेर मुख दिए। आमादेर भ्रुकुटी थेके आमादेर स्मृतिटा बोझा जाए, आमादेर नयन थेके आमादेर दृष्टिटा बोझा जाए और आमादेर मुख दिए आमादेर वाणी और आमादेर वृत्ति। तो ये 3টে चित्र दिएई आमादेर
চৈতন্য মিউজিয়ামের সব কিছু কিন্তু বোঝা যাবে। এবার বাবা বলছেন, जैसे त्रिमूर्ति, लक्ष्मी नारायण और सीढ़ी ये 3 मुख्य चित्र हैं ना, तो बाबा बोलছেন যেমন ত্রিমূর্তি আর লক্ষ্মীনারায়ণ আর সিঁড়ি, এই 3টে চিত্র আমাদের চিত্র যেগুলো আছে, বাবা যেগুলো চিত্র বানিয়েছেন তার মধ্যে এই 3টে চিত্র হচ্ছে মেইন চিত্র, মুখ্য চিত্র। इनमें सारा ज्ञान आ जाता है, এর মধ্যে সব পুরো জ্ঞান আমাদের চলে আসে। वैसे ही इस चेहरे के अंदर ये चित्र अनादि फिट है। তো বাবা বলছে যে 3টে চিত্র লক্ষ্মীনারায়ণ হচ্ছে আমাদের এইম অবজেক্ট। আমরা যখন প্রথম সত্যযুগে আসব লক্ষ্মীনারায়ণের মতো হয়ে আসব। তারপরে সিঁড়ি, সিঁড়ি দিয়ে আমরা 84 জন্ম নিয়ে নিয়ে 5000 বছর অতিক্রম করে এই এখন শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখানে এসে সঙ্গম যুগে আমরা ত্রিমূর্তি কাজ করছি, না, স্থাপনা, বিনাশ আর পালনা। তো বাবা বলছে এই 3টেই জিনিস এর মধ্যে পুরো জ্ঞানটা চলে আসছে। এই 3টেই চিত্র কিন্তু আমাদের চেহারার ভেতরে অনাদি ফিট হয়ে যাওয়া উচিত। তার মানে আমাদের চেহারা থেকে এই 3টেই চিত্রর যে সার সেটা কিন্তু যেন দেখা যায় কি আমি আত্মা মানে আদিস্বরূপ, তারপরে 5000 বছর অতিক্রম করলাম মানে 84 জন্ম, তারপরে এই মুহূর্তে সঙ্গম যুগে আমি আমার ত্রিমূর্তি কাজ করছি, আমার দেবী গুণগুলো স্থাপনা করছি, তার পালনা করছি, আর যেগুলো রাবণ রাজ্য বা আসুরি রাজ্যের যে সংস্কার আছে তাদের আমি বিনাশ করছি। তো সেগুলো কিন্তু সব আমার এই চেহারা দিয়ে কিন্তু দেখা যাওয়া উচিত। তার মানে এই 3টে চিত্র বাবা বলছে আমার ভেতরে অনাদি ফিট হয়ে থাকা উচিত। এবার বাবা কি বলছেন, इनकी ऐसी डेकोरेशन हो जो दूर से ये चित्र अपने तरफ आकर्षण करे। বাবা বলছে এই চিত্রগুলি এমন ডেকোরেশন হওয়া উচিত যাতে দূর থেকেই এই চিত্র নিজের দিকে আকর্ষণ করে। তার মানে আমাদের চেহারাটা এমন হতে হবে যে অন্য সব আত্মাদেরকে আমরা যেন দূর থেকেই আকর্ষিত করি। আকর্ষণ होने के बिना रह नहीं सकेंगे, মানে আকৃষ্ট হওয়া ছাড়া তারা যেন থাকতেই না পারে। आप लोग म्यूजियम बनाते हो तो कोशिश करते हो ना, বলছে আমরা যখন মিউজিয়াম বানাই তখন আমাদের চেষ্টা থাকে कि चित्र ऐसे डेकोरेट हो जो दूर से आकर्षण करे। আমরা যখন মিউজিয়াম বানাই তখন আমরা চেষ্টা করি যে ওইখানে এমন এমন চিত্র রাখবো যার ডেকোরেশন দূর থেকেই মানুষদেরকে আকর্ষণ করবে। किसको बुलाना भी ना पड़े, মানে কাউকে ডাকতে হবে না কি আপনি আসুন আমাদের মিউজিয়ামটা দেখুন, মানে দূর থেকেই তারা আকর্ষিত হয়ে চলে আসবে। সবাই এরকম চেষ্টা করে কোনো মিউজিয়াম বানাবার জন্য। तो बाबा একইভাবে বোঝাচ্ছে, वैसे ही आप हर एक को अपना म्यूजियम ऐसा तैयार करना है। বাবা এটা হোমওয়ার্ক দিলেন, মানে স্থূল যখন আমরা মিউজিয়াম বানাই তখন আমরা চেষ্টা করি ওই মিউজিয়ামে এমন এমন চিত্র রাখবো, এমন ডেকোরেশন করব যাতে দূর থেকেই সবাই আকর্ষিত হোক, কাউকে যেন আমাকে ডাকতে না হয়। বাবা বলছে একইভাবে আমাদের প্রত্যেককেই নিজের চেহারাকে চৈতন্য মিউজিয়াম বানিয়ে নিতে হবে এমনভাবে যেন সব আত্মা অটোমেটিক আকর্ষিত হয়ে যায়। जो कुछ सुना उसको गहराई से सोचकर, এবার বাবা ওটা মানে আমাদের হোমওয়ার্ক দিচ্ছে, যা কিছু আমরা শুনেছি তাকে গহরাই সে সোচকর, সেটাকে বাবা বলছে খুব গভীরভাবে ভেবে নাও, তারপরে सोचकर एक एक रग में समा देना है।
বাবা বলছে, বাবা যা যা আমাদেরকে শোনাচ্ছেন, এত সুন্দর সুন্দর জ্ঞান যে শোনায় বাবা, সেগুলো বারে বারে গভীরভাবে ভেবে সেটাকে নিজের শিরায় শিরায় মিশিয়ে নিতে হবে। মানে এতটা গভীরে জ্ঞানটা যেন চলে যায়, সেটা আমার প্রতিটা শিরায় উপশিরায় যেন মিশে যায়। जिन्होंने जितना गहराई से सुना है, বাবা বলছে যে যত গভীরে এই বাবার জ্ঞানটাকে শুনেছে, उतना अपने चलन में प्रत्यक्ष रूप से लाया है, তো ততটাই সে নিজের চলনে মানে চাল চলনে প্রত্যক্ষ রূপে সেটাকে কিন্তু নিয়ে এসছে। মানে বাবার যে জ্ঞান সেটা তো আমাদেরকে স্বরূপে নিয়ে আসতে হবে। সেটা স্বরূপে কখন আসবে? খালি শুনলে আসবে না। ওইটাকে যত আমি আমার ভেতরে নেব, যত মনন চিন্তন করব, ওই জ্ঞানের মধ্যে আমি যখন মগন হয়ে যাব, যখন মানে জ্ঞানটা পুরো আমার ভেতরে মানে থাকবে, মানে প্রতিটা শিরায় উপশিরায় সে জ্ঞানটা ঢুকে যাবে, মিশে যাবে, তখন ওইটা প্রত্যক্ষ রূপে আমার চাল চলন চেহারা সব দিক থেকে প্রত্যক্ষ রূপে দেখা যাবে। তো সেটাই বাবা বলছেন এখানে। उन संस्कारों को प्रत्यक्ष करने के लिए বাবা বলছে এখন যে আমাদের ঈশ্বরীয় সংস্কার দেবী সংস্কার যেগুলো লাগবে, ওই সংস্কারগুলোকে প্রত্যক্ষ করার জন্য এক এক বাত কি গহরাই মে যাও। তো বাবা বলছে ওইগুলো প্রত্যক্ষ করার জন্য কী করতে হবে? এক একটি বিষয়ের কিন্তু আমাদের গভীরে যেতে হবে। और अपने एक एक रग में वो संस्कार समाओ, আর সেটাকে এক একটা মানে আমাদের নিজের শিরায় উপশিরায় প্রত্যেকটা মানে শিরায় উপশিরায় সে সংস্কারটাকে মিশিয়ে ফেলো। মানে প্রতিটা সংস্কারকে এত ভেতরে নিয়ে যাও যেন ওটা ভেতরে পুরো মিশে যায়। এবার বাবা কী বলছেন? कोई भी चीज़ को किसमें समाना होता है तो क्या करना होता है। বা জিজ্ঞেস করছি মানে যে কোনো জিনিসকে আমি যদি কারোর সাথে মিশাতে চাই তাহলে কী করতে হয়? एक तो गहराई में जाना होता है, एक तो আমাদেরকে গভীরে যেতে হয়, और अंदर दबाना होता है, তারপরে সেটাকে ভেতরে চাপতে হয়, और कूटना पड़ता है, তারপরে একটু কুটতে হয়। कूटना अर्थात हर एक बात को महीन बनाना। তো বাবা বলছে ধরো কোনো একটা কৌটো আছে বা কোনো একটা বাক্স আছে, সেখানে আমরা কোনো জিনিস ভরতে চাইছি, ঢোকাতে চাইছি, তাহলে কী করতে হবে? আগে জিনিসটা ভেতরে ঢুকিয়ে নিতে হবে, তারপরে আরও একটু বেশি চাপতে হবে, আরও একটু যদি ঢুকতে পারে, তারপরে একটু কুটতে হয়। মানে তার মানে হচ্ছে কোনো জায়গা যেন খালি না থাকে, মানে ওটা বেশ ভালো করে ভরে যাক, কোনো একটা জায়গা যেন ফাঁকা না থাকে। তো একইভাবে বাবা বলছে মানে আমরা যে বাবার ঈশ্বরীয় সংস্কার বা দেবী সংস্কার যেগুলো এখন আমরা ধারণ করছি, সেই সংস্কারগুলো আমার ভেতরে এতটা ভেতরে নিয়ে যেতে হবে কি ভেতরে সব জায়গায় যেন ওটা ছড়িয়ে যায়, মানে কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে যেখানে সেই পুরনো সূত্রপান বা শরীর সংস্কার যেন থেকে যায়। যেন বাবা বলছে ওটা ভেতরে ঢুকিয়ে চেপে কুটে একেবারে ভালো করে মিশিয়ে দিতে হবে, যেন পুরো ভেতরটা পুরো ঈশ্বরীয় সংস্কার বা দেবী সংস্কারে ভরা থাকে, ওই পুরনো সংস্কার স্বভাব সংস্কার জন্য এক ফোঁটাও না থাকে। তো এখানে চেপে ভরা বা কুটা মানে কি? তো এখানে বাবা বলছে কূটনা অর্থাৎ হরেক বাতকে মহিন বানানা। তো জ্ঞানের অর্থে কূটনা মানে প্রতিটা বিষয়কে আরও মহিন করে তোলা। इस भट्टी से संस्कारों को प्रत्यक्ष रूप में लाने की प्रतिज्ञा करके निकलना है। তো বাবা বলছে ভট্টি থেকে যাচ্ছ, তো যাওয়ার আগে কী করতে হবে? কি বাবাকে প্রতিজ্ঞা করতে হবে কি বাবা আমি সব সংস্কারকে প্রত্যক্ষ রূপে নিয়েই আসব, মানে ভেতরে ঢুকিয়ে নিজেকে চৈতন্য মিউজিয়াম বানিয়েই তুলব। जितना बाप को प्रत्यक्ष करेंगे उतना खुद को प्रत्यक्ष करेंगे। তো যতটা আমি বাবাকে প্রত্যক্ষ করব, বাবার সাথে সাথে আমি নিজেও কিন্তু প্রত্যক্ষ হয়ে যাব। बाप को प्रत्यक्ष करने से आपकी प्रत्यक्षता बाप के साथ ही है। তো বাবাকে প্রত্যক্ষ করা মানে আমি নিজের প্রত্যক্ষতা বাবার সাথে অটোমেটিকই করে ফেলছি। ऐसा बनना और फिर बनाना है। তো বাবা বলছেন একই রকমভাবে আমাকে হতেও হবে আর আমাকে অন্যদেরকে বানাতেও হবে। समझा? बुझेছো? इस संगठन में ऐसी शक्ति है
जो चाहे वो कर सकते हैं। বাবা বলছে এই সংগঠনে এমন শক্তি আছে कि ওরা যা চাইবে তাই কিন্তু করতে পারবে। सिर्फ संकल्प करे तो सृष्टि बदल सकती है। শুধু সংকল্প করতে হবে। মানে বাবা বলতে চাইছে আমরা যা চাইবো তা কিন্তু করতে পারবো, আমাদের মধ্যে সব শক্তিই আছে, শুধু আমাদেরকে সংকল্প করতে হবে, তাইলেই কিন্তু সৃষ্টি বদলে যাবে। ऐसी शक्तिशाली आत्माएं हैं, আমরা হচ্ছি সবাই শক্তিশালী আত্মা। लेकिन अब संकल्प कौन सा पावरफुल करना है, এখন ভাবতে হবে আমি কোন পাওয়ারফুল সংকল্পটা করব, उसको फिर से रिफ्रेश करना है। তো কোন সংকল্প পাওয়ারফুল করব, পাওয়ারফুল সংকল্প কোনটা করব, আর তারপরে সেই পাওয়ারফুল সংকল্পটাকে বারে বারে কিন্তু রিফ্রেশ করতে থাকতে হবে। এবার বাবা মধুবন নিয়ে কিছু কথা বলছেন। इस मधुबन के लिए ही गायन है, এই মধুবনের জন্যই গায়ন আছে কি कोई ऐसा वैसा पाँव नहीं रख सकता। এখানে মানে যে কোনো কেউ মানে যে চাইবে সেই মধুবনে এসে যাবে এরকম হতে পারে না। मधुबन है सौभाग्य की लकीर, मधुबन হলো সৌভাগ্যের রেখা। उसके अंदर और कोई पाँव नहीं रख सकता, তার ভেতরে অন্য কেউ পা রাখতে পারে না। মানে মধুবনে সেই পা রাখতে পারবে যে সৌভাগ্যশালী আত্মা, যার সে সৌভাগ্য আছে সে ভেতরে যাওয়ার। এছাড়া যে কোনো কেউ চাইলেই মধুবনে যেতে পারে না। যেমন অন্য কোনো বেড়াতে যাওয়ার জায়গায় আমরা যে কোনো কেউ যেতে পারি, কিন্তু মধুবন ওরকম জায়গা নয়। মধুবনে যার সৌভাগ্য আছে, যার ভাগ্য আছে, সেই ওর ভেতরে গিয়ে পা রাখতে পারবে, মধুবনে যেতে পারবে। आप सभी को बाप दादा समझाते हैं, তো আমাদের সবাইকে বাপ দাদা বোঝাচ্ছেন कि ये स्नेह की लकीर है, মানে মধুবনের জায়গাটা ওটা হচ্ছে স্নেহের একটা রেখা। जिस स्नेह के घेराव के अंदर बाप दादा निवास करते हैं, এই স্নেহের মানে রেখার ভেতরে মানে ঘেরা করা যে জায়গা তার ভেতরে কিন্তু বাপ দাদা নিবাস করে। মানে মধুবন জায়গাটাই হচ্ছে একটা পুরো স্নেহের ঘেরা করা একটা জায়গা, যার ভেতরে বাপ দাদা বাস করেন, আর আমরা সেখানে যাই। इसके अंदर कोई आ नहीं सकता, এই রেখার ভেতরে যে কোনো কেউ কিন্তু আসতে পারবে না। चाहे भल अपना शीश भी उतार कर रखे, মানে কেউ যদি নিজের গলাও কেটে দিতে চায় কি আমাকে ভেতরে আসতে দিন, আমার গলাটা আমি কেটে দিচ্ছি না, যেমন ভক্তরা করে, বলছে কিন্তু তার সত্ত্বেও তারা কিন্তু ভেতরে আসতে পারবে না। साकार रूप में स्नेह मिलना कोई छोटी बात नहीं है, মানে আমরা যে বাবা মিলন করতাম এখন তো হচ্ছে না, তো সাকার রূপে যে আমরা স্নেহ পেয়েছি বাবা এটাকে কিন্তু কোনো ছোট বিষয় হিসেবে ধরবে না। এটা কোনো ছোট বিষয় না কি ভগবান সাকার রূপে আমাদের সাথে মিলন করে গেছে। তো যারা যারা সেই ভাগ্যটা পেয়েছে সেটা কিন্তু কোনো ছোট বিষয় না। उसके लिए तो आगे चलकर जब रोना देखेंगे, মানে তার জন্য যখন কিছুদিন পর মানে শেষের দিকে যখন দেখবে সবার কান্না দেখবে, तब आप लोगों को उसकी वैल्यू का मालूम होगा, তখন আমরা তার ভ্যালুটা কিন্তু বুঝতে পারব। মানে আমরা বাবা মিলন যারা করেছে ডাইরেক্ট অবজেক্ট রূপে, তখন আমরা যে কি পেয়েছি সেটা আমরা তখন বুঝবো যখন শেষের দিকে যারা এখনও যাচ্ছে, এখন তো সব ভিডিওতে হচ্ছে, এখন তো আর লাইভ পাচ্ছে না, তখন তাদের ভেতরে যে একটা বেদনা, হ্যাঁ কি আমরা সেটা পাইনি, আর আগামী দিনে আরও আত্মারা আরও বুঝবে, তখন আমরা নিজের ভ্যালুটা বুঝতে পারবো। হো আমরা কত ভাগ্যবান, আমরা কত সাকার রূপে বাবার সাথে মিলন করতে পেরেছি। रो रो कर आपके चरणों में गिरेंगे, তখন ওরা কেঁদে কেঁদে তোমার পায়ের কাছে এসে পড়বে, কি মানে তোমরা কত ভাগ্যবান কি তোমরা সে ভাগ্যটা পেয়েছো, সৌভাগ্যটা আমরা তো সেটাও পেলাম না। स्नेह की एक बूंद की प्यासी हो चरणों में गिरेंगे, তারা এক ফোঁটা স্নেহের
प्यासी हुए, है ना, तृष्णार्त हुए पायर काছে এসে পড়বে। आप लोगों ने स्नेह के सागर को अपने में समाया है। আমরা কি করেছি, আমরা স্নেহের সাগর, হ্যাঁ, সে বাবাকে নিজের মধ্যে কিন্তু সমাহিত করে ফেলেছি। वो एक बूंद के भी प्यासे रहेंगे, আর তারা কিন্তু এক ফোঁটা ভালোবাসার জন্য কিন্তু প্যাসে থেকে যাবে, হ্যাঁ না, সেটাও পাবে না তারা। তো তাহলে স্নেহের সাগরকে আমরা নিজের মধ্যে ধারণ করেছি, তার মানে হচ্ছে বাবা তো জ্ঞানের সাগর। যত যত আমরা বাবার জ্ঞানটাকে নিজের মধ্যে ভরবো, যত যত বাবাকে আমি স্মরণ করব, বাবার সে শক্তিটাকে নিজের মধ্যে ভরবো, তাহলেই হচ্ছে কি আমি বাবার স্নেহের সাগরকে নিজের মধ্যে কিন্তু ধারণ করে নিয়েছি। তার মানে যত যত আমি জ্ঞান, যোগ, ধারণা এগুলো যত যত আমি নিজের মধ্যে ভরবো, ততই আমি কিন্তু স্নেহের সাগরকে নিজের মধ্যে কিন্তু সমাহিত করে ফেলছি। ऐसा सौभाग्य किसका हो सकता है? তো বাবা এখন জিজ্ঞেস করছে এরকম সৌভাগ্য কার হতে পারে? सर्व संबंधों का सुख, মানে সব সম্বন্ধের সুখ, रसना जो आप आत्माओं में भरी हुई है वो और कोई में नहीं हो सकती। মানে ভগবান থেকে সর্বসম্বন্ধের সুখ, রসনা যা আমরা পেয়েছি, যা আমরা নিজের মধ্যে ভরেছি, তা অন্য কারো মধ্যে থাকতে পারে না। तो ड्रामा में अपने इतने ऊंच भाग्य को सदैव सामने रखना। তো সেজন্য আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে কি ড্রামাতে তো সব আত্মারই নিজের নিজের পার্ট। তো আমার পার্টটা যে কত ভালো ছিল, আমার পার্টটা এখন যে কত ভালো চলছে, আমার ভাগ্য যে কত উঁচু, সে ভাগ্যটাকে সবসময় নিজের সামনে রেখো। মানে আমার পেছনে যারা আসছে তারা তো কত কী পেল না, আমি তো কত কী পেয়েছি। তো নিজের এত উঁচু ভাগ্যকে সবসময় সামনে রাখো। তাতে কি লাভ হবে? সামনে रखने से रिटर्न देना आप ही याद आएगा। যদি আমি সামনে রাখি কি হে ভগবান থেকে আমি কত কী যে পেলাম, এটা যদি আমি সামনে রাখি তাহলে আমাকে যে রিটার্ন দিতে হবে সে কথাটাও বাবা বলছে তোমার স্মরণে থাকবে। মানে আমি যা কিছু পেয়েছি অনেক বেশি পেয়েছি, এখন আমাকে এগুলো রিটার্ন দেওয়া উচিত। তো সে কথাটা আমার সব সময় স্মরণে আসবে। আচ্ছা, তো এখানে মুরলিটা আজকে শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে বললেন আমাদেরকে এখন সার্ভিসেবল হতে হবে। তো সার্ভিসেবল মানে হচ্ছে আমাদের প্রতিটা সংকল্প ওটাই করতে হবে যেটা যেন সিদ্ধ হবে। কোনো ব্যর্থ সংকল্প করা এখন আর চলবে না। আমাদের প্রতিটা সংকল্প, প্রতিটা শব্দ, প্রতিটা কর্ম যেন সিদ্ধ হয়। তাহলে আমাদের যোগের ঋদ্ধি সিদ্ধি আমাদেরকে এখন ধারণ করতে হবে। তারপরে বাবা বলল যেমন চৈতন্য, যেমন এমনি মিউজিয়াম আছে, একইভাবে আমাদের নিজের চেহারাটাকে চৈতন্য মিউজিয়াম বানিয়ে নিতে হবে। আর চৈতন্য মিউজিয়ামে যেমন চিত্র রাখা থাকে, বিভিন্ন চিত্র রাখে, চিত্রকে ফিটিং করে, ডেকোরেশন করে, তারপরে উদ্বোধন করে, মতামত নেয়। এবার আমাদেরকে চৈতন্য মিউজিয়াম নিজের চেহারাটাকে বানাতে হবে। এর মধ্যে মুখ্য তিনখানা চিত্র আছে। একটা হচ্ছে ভ্রুকুটি, একটা হচ্ছে আমাদের নয়ন, আরেকটা হচ্ছে আমাদের মুখ। তারপরে বাবা বলছে এই ভ্রুকুটি, নয়ন আর মুখ দিয়ে আমাদের স্মৃতি, আমাদের দৃষ্টি আর আমাদের বৃত্তি আর বাণী সব কিছু কিন্তু বোঝা যাবে। আমাদের এই চেহারার ভেতরে ওই তিনটে চিত্র, ত্রিমূর্তি, লক্ষ্মীনারায়ণ আর সিঁড়ি, সেগুলো যেন অনাদিভাবে ফিটিং থাকে। এই ডেকোরেশন এমনভাবে যেন আমাদেরকে করতে হবে যেন সব আত্মারা আমার দিকে আকর্ষিত হয়ে যায়, আকৃষ্ট না হয়ে যেন থাকতে না পারে, এরকম আমাদেরকে নিজেকে তৈরি করতে হবে। আর সে তৈরি করার জন্য আমাদেরকে কী করতে হবে? সেজন্য বাবা বললেন আমাদেরকে জ্ঞানের প্রতিটা পয়েন্টের গভীরে যেতে হবে। গভীরে গিয়ে সেটাকে আমাদেরকে নিজের শিরায়, উপশিরায় কিন্তু সেই সংস্কারটাকে মিশিয়ে দিতে হবে।
তাতে সেটা আমার চাল চলনে প্রত্যক্ষ রূপে চলে আসবে। যেমন কোনো জিনিসকে বাবা বললো গভীরে যেতে হলে সেটাকে ভেতরে চাপতে হয়, কুটতে হয়, একইভাবে আমাদেরকে প্রতিটা বিষয়কে মহিন করে তার ভেতরে ঢুকে যেতে হবে। আর যত আমি বাবাকে প্রত্যক্ষ করব, আমি নিজেও কিন্তু একইভাবে প্রত্যক্ষ হব। তো বাবা বলছে আমরা শক্তিশালী আত্মা, সেজন্য আমরা যদি সংকল্প করি তাহলেই কিন্তু আমরা সেটা করতে পারবো, আমাদের সৃষ্টি কিন্তু বদলে যাবে। তারপরে বাবা মধুবনের জন্য আজকে অনেক কিছু বললেন, কি মধুবন একটা স্নেহের রেখার একটা ঘেরাও, তার ভেতরে বাপ দাদা বাস করেন, সেজন্য তার ভেতরে যে কোনো কেউ পা রাখতে পারে না। মানে যারা ভাগ্যবান আত্মা তারাই কিন্তু ভেতরে যেতে পারে। আর এই যে আমরা যে সাকার রূপে যারা যারা বাবার স্নেহ পেয়েছে, এটা কিন্তু কোনো ছোট বিষয় নয়। আর কিছুদিন পরে আমরা দেখব যখন অন্য আত্মারা কাঁদবে কি তারা সে ভাগ্যটা পায়নি, তখন আমরা সে ভ্যালুটা বুঝতে পারব। সেন বাবা বললেন আমাদেরকে সবসময় আমাদের যে এত সুন্দর উঁচু ভাগ্য যেটা ড্রামাতে আমরা পেয়েছি, সেটাকে সব সময় সামনে রাখো। তাইলে আমাদের যে রিটার্ন দিতে হবে সেই কথাটাও আমাদেরকে মনে রাখতে হবে। মানে বাবা থেকে আমরা যা কিছু পাচ্ছি এখন, সবগুলো আমাকে অন্য সব আত্মাদের জন্য বিলিয়ে দিতে হবে। সেটাই একটা বড় সেবা, যেটা এখন আমাদের করতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট। ধন্যবাদ। গুড নাইট বাবা, ধন্যবাদ বাবা। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি বাবা, গুড নাইট বাবা। ধন্যবাদ বাবা, ধন্যবাদ।